ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্ত ইন দা খালাতি মাইমুনাতা, একদা আমি আমার খালা মাইমুনার পাশে ছিলাম। আর নবী ও ইন্দাহা, সেই দিন আল্লাহর নবী মাইমুনার ঘরেই ছিলেন। আমি ছোট ছেলে, ছোট হলে কি হবে, বুদ্ধির অভাব নেই। বিত্ত ইন দা খালাতি মাইমুনাতা লাইলাতান, একদা রাতে আমি আমার খালার কাছে ছিলাম। অন্নবী ও ইন্দাহা, তাকদির বশত সেই দিন আবার আল্লাহর নবী আমার খালার কাছে ছিলেন। তিনি তার পরিবারের সাথে কিছু কথা বললেন রাতে এশার সালাতের পরে। তিনি তার স্ত্রীর সাথে কিছু কথা বললেন। তাহলে ঘুমানোর পূর্বে স্বামী স্ত্রী প্রয়োজনীয় কথা বলাই ভালো। তিনি তার স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বললেন, অল্প সময়। সুমারা কাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ আছে। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ আছে, কাদা, তিনি উঠে বসলেন। ফানাজারা ইলাস সামায়ে, তিনি আকাশের দিকে তাকালেন। ফাকারা, তিনি পড়লেন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত বা পুরো রুকুটাই পড়লেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে আর রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন উপদেশ আছে। জ্ঞানী ব্যক্তি ভাববে, কিভাবে আকাশ জমিন সৃষ্টি হলো, কিভাবে চন্দ্র যায়, সূর্য আসে, রাত আসে, দিন যায়, দিন আসে, রাত যায় কিভাবে। যারা ভাবে তাদের জন্য এতে উপদেশ আছে। ওয়াযকুরুনা কিয়ামান ওয়া কউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহকে ডাকে বসে দাঁড়িয়ে শুয়ে, আল্লাহকে ডাকে বসে দাঁড়িয়ে শুয়ে, আর চিন্তা ভাবনা করে আকাশ জমিন সৃষ্টি নিয়ে। কিভাবে হলো, আকাশের দিকে তাকাই আর এগুলো বলে কিভাবে হলো, কিভাবে আছে, কিভাবে করলেন, এগুলো ভাবে। এরপরে বলছেন, ও বলে, রব্বানা ইন্নাকা, হে আমাদের প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ইন্না, হে আমাদের প্রতিপালক, তুমি এগুলো অনর্থক সৃষ্টি করনি, অবশ্যই এগুলো তুমি প্রয়োজনে সৃষ্টি করেছ। তোমার পবিত্রতা বর্ণনা করি। এই কথা বলার পরে বলে, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতাহু, হে আমাদের প্রতিপালক, তুমি যাকে জাহান্নামে দিলে তুমি তাকে অপমান করলে। ওমালি যালিমিনা মিন আনসার, অপরাধীদের, জালেমদের কোনো সহযোগী নাই। তারপরে বলে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিন ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম, হে আমাদের প্রতিপালক, আকাশ থেকে ঘোষণা হচ্ছে, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে মেনে নাও। আমান্না, আমরা মেনে নিলাম তোমাকে। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার, হে আমাদের প্রতিপালক, আমাদের ক্ষমা করে দাও, আমাদের পাপ মিটিয়ে দাও, আর ভালো মানুষের সাথে মরণ দাও। রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা, হে আমাদের প্রতিপালক, তোমার নবীর মুখ দিয়ে যা দেওয়ার ওয়াদা করেছো তা দিয়ে দাও। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি ওয়াদার খেলাফ করো না। তুমি যা ওয়াদা করেছ তুমি তা সত্যই বাস্তবায়ন করো, অতএব বাস্তবায়ন করে দেখাও।
5 আয়াত অথবা শেষ পর্যন্ত পড়লেন। এ কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানে রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাওয়ার পরে এ কাজ করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুনা তাআলা ইয়ানজিলু আলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরা, আমাদের প্রতিপালক রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন। আমাদের প্রতিপালক রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। অন্য বর্ণনায় এসেছে তিনি 2 হাত প্রসারিত করে যেভাবে তার জন্য সাজে মানায় সেইভাবে তার 2 হাত প্রসারিত করে বলেন, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। কে কি চায়, যে যা চায় তাকে তাই দিয়ে দিব। কে ক্ষমা ভিক্ষে চাই, নিজেকে অপরাধী মনে করে আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ তাআলা বলেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামায়ে নিসফাল লাইলে, রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজাগুলি খুলে দেওয়া হয়। রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজাগুলি খুলে দেওয়া হয়। এরপরে ইউনাদি মুনাদিন, চিৎকার করে একজন ঘোষণা দেন, মহান আল্লাহ বলেন, মা মিন দাইন ইস্তাজাবু লাহু, যে ডাকে তার ডাক মেনে নেওয়া হবে। মা মিন সাইলিন ইউতা, যে চায় তাকে দিয়ে দেওয়া হবে। মা মিন মাকরুবিন ইউফাররাজান, যে বিপদগ্রস্ত তাকে বিপদ থেকে উদ্ধার করা হবে। মানে কে কি চাও চাও দিয়ে দিব, কে কি বলছো বলো মেনে নিব। বলো কে কোন বিপদে আছে, বিপদের কথা আমাকে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। ইস্তাজাব, তার কথা মেনে নেওয়া হয়। ইল্লাল বাগিন ফারজিহা, তবে যাদের অশ্লীল কাজের সম্পর্ক আছে তাদের কথা গ্রহণ করা হয় না। অশ্লীল কাজ খুব খারাপ, মোবাইলের মাধ্যমে হোক, টিভির মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমি এটাই বেশি আশঙ্কা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন, যে বিপদে পড়েছে, বিপদের কথা বললে আমি তাকে উদ্ধার করব। কিছু যদি চাই তাহলে দিয়ে দিব, কিছু যদি বলে তাহলে আমি সেটা মেনে নিব। কি বলতে চাই, কি চাই। তবে যারা অশ্লীল কাজের সাথে সম্পৃক্ত তাদের এই কথা গ্রহণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আদনা মিন খালকিহি, শেষ রাতে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান। শেষ রাতে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান। একফিরু মা ইস্তাগফির, যে ক্ষমা চাই তাকেই ক্ষমা করে দেন, যে ক্ষমা চাই তাকেই ক্ষমা করে দেন, যে যা চাই তাকেই তা দিয়ে দেন। কিন্তু দুর্বল সম্পর্ক যার, তার কথা গ্রহণ হয় না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলে, আল্লাহর নবী যখন রাতে উঠতেন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে যখন উঠতেন, তাহাজ্জুদ তাহাজ্জুদ পড়ব বলে তিনি উঠতেন। ইবনে আব্বাস বলছেন, তিনি উঠে বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিন্না, হে প্রতিপালক, প্রশংসা তোমার, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে, তুমি হচ্ছ তার জন্য আলো। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না, হে প্রতিপালক আল্লাহ, প্রশংসা তোমার, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে তার নূর, আলো তুমি। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না, হে প্রতিপালক, প্রশংসা তোমার, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর মালিক তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতা, তুমি হচ্ছ মালিক, আনতা হাক্কুন, তুমি সত্য, ওয়াদাকা হাক্কুন, তোমার ওয়াদা সত্য, ও কওলুকা হাক্কুন, তোমার কথা সত্য। কিয়ামত হবে, ফলাফল হবে, জাহান্নাম জান্নাত হবে, তোমার কথা সত্য। কওলুকা হাক্কুন, তোমার কথা সত্য, নার হাক্কুন, জাহান্নাম সত্য, অল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ও নবিউনা হাক্কুন, নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য, ও সাআতু হাক্কুন, কিয়ামত সত্য। এই কথা বলার পরে তিনি বলেন, আল্লাহুম্মা আসলামতু, হে আল্লাহ, আসলামতু লাক, আমি তোমাকে মেনে নিলাম। ওয়া আমানতু বিকা, তোমার কাছে আত্মসমর্পণ করলাম। ওয়া তাওয়াক্কালতু আলাইকা, তোমার উপরে ভরসা করলাম। অবেকা নাবত, তোমার নিকটে ফিরে গেলাম। অবেকা খাসান্ত, কথাবার্তা তোমার নিকটে। অবেকা হাকামত, বিচার ফায়সালা সব তোমার কাছে। রব্বিক ফিরলি, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো। মা কাদ্দান্ত, আগে যা করেছি, অমা আক্ষার্ত, পরে যা করেছি, অমা আশ্রার্ত, গোপনে যা করেছি, অমা আলান্ত, প্রকাশ্যে যা করেছি, অমাম তালামু বিহি, তুমি যেটা জানো আমি জানি না, সব পাপ তুমি ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিমু, তুমি আগে থেকে আছো। আনতাল মুআক্খির, শেষেও তুমি থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা গায়রুকা, তুমি ব্যতীত কোনো মাবুদকে স্বীকৃতি দিই না। এই দোয়া আল্লাহর নবী ঘুম থেকে উঠে পড়লেন। ভারী মনে হচ্ছে, মুখস্থ করতে হবে। যুবকদের জন্য 1 দিন সময়, মুরব্বীদের জন্য 8 দিন, 15 দিন। আল্লাহর নবী উঠে দিও পড়তেন। কিবলার দিকে মুখ করে, আকাশের দিকে মুখ করে পড়বেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাররা মিনাল লাইলে, যে ব্যক্তি শেষ রাতে উঠে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়া যাওয়ার পরে উঠে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বশক্তিময় তিনি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাজত্ব তার, প্রশংসা তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সর্বশক্তিমান তিনি। সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সর্বশক্তিমান। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে, আন্তরিকভাবে
নড়াচড়ার কোনো শক্তি নাই। তোমার শক্তি ছাড়া রব্বিক ফিরলি আমাকে ক্ষমা করো, রব্বিক ফিরলি আমাকে ক্ষমা করো, সুম্মা তাফস্ত জীবা, এরপরে এখন যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। এই ঘুম থেকে উঠে এই দোয়া পড়ার পরে যদি দোয়া প্রার্থনা করে তাহলে সেটা মেনে নেওয়া হবে। ফাইন তাওয়াদ্দা সাল্লা কুবিলাত সালাতুহু, এখন যদি ওযু করে সালাত আদায় করে তার সালাতও কবুল করা হবে। তাহলে বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে কোরআন মাজিদের আয়াত পড়ার পরে লম্বা দোয়া পড়ার পরে এই দোয়াটা পড়ে কিছুক্ষণ দোয়া করতে হবে, তারপরে ওযু করে সালাতে আসতে হবে, যা বোঝা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকুহা রাজুলুন মুসলিম, যে কোনো পুরুষ নারী ওই সময়টা পেয়ে যায়, যে কোনো পুরুষ নারী ওই সময়টা পেয়ে যায়। ফায়াসালুল্লাহ খায়রা মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, তারপরে ওই ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, যেটাই চাই সেটাই আল্লাহ দিয়ে দিবেন। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, এটা প্রত্যেক রাত হয়, এটা প্রত্যেক রাতেই ঘটে। ও উঠে এইভাবে বলবে, তার কথা মেনে নেওয়া হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, এই হাদিস একটু বেশি হলো, যে কোনো মানুষ রাতে ঘুমায় দোয়া পড়ে ওযু করে, যে ব্যক্তি রাতে ঘুমায় দোয়া পড়ে ওযু করে, ফাত্তার, তারপর শেষ রাতে উঠে, ফায়াসআলুল্লাহ খাইরান, তারপরও কিছু কল্যাণ চাই, ইয়া আতাহু ইয়াহু, আল্লাহ তাহলে তাকে দিবেনই, দিবেই দিবে, অবশ্যই দিবেন। তাহলে পাওয়ার জন্য দোয়া তো পড়তে হবে, ওযু করে ঘুমাতে হবে। এমনি যা দোয়ার কথা বলেছি তা তো আপনার জানা আছেই, যেটা এমনি দোয়া আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহে, এইটা আছে। তারপরে আপনার সূরা বাকারার শেষ 2 আয়াত আছে, তারপরে আপনার আয়াতুল কুরসি আছে, তারপরে আপনার সূরা সাজদা, সূরা মুলক আছে, তারপরে আপনার ইখলাস ফালাক নাস পড়ে হাতে হালকা থুথু দিয়ে মুখের উপর দিয়ে শরীরের যতদূর যায় এ পর্যন্ত মুছে বলিয়ে নিতে হবে, এইটা আছে। আর ওযু করে ডান কাতে শুয়ে বলতে হবে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু যাহরি ইলাইকা রাগবাতার রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আপনি ঘুমাবেন, ওযু করে ভোর রাত্রে উঠে কিছু বলবেন, ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। সময়ের ব্যবধান। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম রাতে উঠে কি করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফিমা বাইনা ইয়াফরাগা মিনাস সালাতিল ইশা ইলাল ফজর, আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজর সালাত পর্যন্ত 11 রাকাত সালাত আদায় করতেন। ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাত সালাতে সালাম ফিরতেন। ও ইউতরু বিওয়াহিদাতিন, আর 1 রাকাত ভিতর পড়তেন। তাহলে এখানে 10 হয়ে গেল, আর ওখানে 1 থাকলো। আরো অনেক হাদিস, এদিকে হবে 8 আর ওইদিকে হবে 1, আর না হয় এদিকে হবে 8 ওইদিকে হবে 3, সব মিলে হবে 11। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাতে এই 11 রাকাত সালাত আদায় করতেন। আপনাকে অভ্যাসী হতে হবে, আপনি চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না দীনা ইসরুন, নিশ্চয় দিন সহজ।
নিশ্চয় দিন মানা সহজ, নিশ্চয় রাতে উঠে ইবাদত করা সহজ। লা ইউশাদ্দিদু দ্বীনা ইল্লা গালাবা আলাইহি, লা ইউশাদ্দিদু দ্বীনা আহাদুকুম। তোমাদের কোন ব্যক্তি যেন দিনকে কঠিন না করে, নইলে দিন তার উপরে জয়ী হয়ে যাবে। একদিন পুরা কোরআন মাজিদ পড়তে চাইলো 8 রাকাত সালাতে, তারপরের দিন আর পারবে না। এইটা কঠিন করে নেওয়া, দিনকে কঠিন করতে হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বলেছেন, আহাবুল আমাল আদওয়ামুহু ইনকাল্লাহ, নিয়মিত আমল আল্লাহর কাছে প্রিয় কম হলেও, নিয়মিত আমল আল্লাহর কাছে প্রিয় কম হলেও, নিয়মিত আমল আল্লাহর কাছে প্রিয় কম হলেও। তাহলে এই হাদিসের মাঝে নিয়মিত কমের কথা একটু বলি, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আইকাজা আহলাহু ওয়াসাল্লায়া আও সাল্লা রাকাতাইন জামিআন কুতিবা মিনাজ যাকিরিন ওয়াজ যাকিরাত। কোন মানুষ যদি রাতে নিজে উঠে স্ত্রীকে উঠায় 2 রাকাত সালাত আদায় করে, অথবা 2 জন মিলে একসাথে 2 রাকাত সালাত আদায় করে, একসাথে যদি 2 রাকাত সালাত আদায় করতে চান আপনার আপনার স্ত্রী, তাহলে আপনাকে আগে দাঁড়াতে হবে, তাকে পিছে দাঁড়াতে হবে, পাশে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। পৃথিবীর কোনো মহিলা মানুষ, পৃথিবীর কোনো পুরুষ মানুষের পাশে দাঁড়াতে পাবে না, এই অনুমতি নেই। তাহলে রাসূল বললেন, 2 জন উঠলো 2 রাকাত সালাত আদায় করলো, অন্যথায় 2 জন একসাথে 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে কুতিবা মিনাজ যাকিরিন ওয়াজ যাকিরাত, যারা নিয়মিত আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে, আল্লাহ এদের 2 জনকে তাদের তালিকায় করে দেবে। আপনারা আপনার স্ত্রীর নামটা ওই তালিকায় ওই চার্টে লিখে দেওয়া হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে এবার সর্বনিম্ন সালাত চলে আসলো রাতে অন্তত 2 রাকাত। এটা আপনার জন্য সহজ হয়ে গেল। আপনি বেশি পড়েন, তবে আজ থেকেই সম্ভবপর চেষ্টা করবেন রাতে 2 রাকাত সালাত আদায় করা। কেন করবেন? আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম, তোমাদের অতীতের নবী রাসূল সিদ্দিক শুহাদা পরহেজগার মানুষের অভ্যাস ছিল রাতে সালাত আদায় করা, তাদের আদত ছিল রাতে সালাত আদায় করা, তাদের খাসলাত, তাদের গতিবিধি ছিল রাতে সালাত আদায় করা। অতএব পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো। দেখো, রাতে সালাত আদায় করলে 3টা কাজ হবে। 1, আল্লাহর নিকটে হয়ে যাবা। 2, পাপ মিটে যাবে। 3, পাপ দূরে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা, শেষে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াস্তাঈনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি ওয়াশাইয়্যি মিনাদ দুলজা। পৃথিবীর মানুষ 3টে সময়ে আল্লাহর সাথে কথা বলো, সাহায্য চাও, কথা বলো। 1, ভোর রাত্রে, 1, সন্ধ্যায়, সূর্য ডুবার আগে, 1, রাতের কিছু অংশে, ফজরের সালাতের পরে, আসরের সালাতের পরে, সূর্য ডুবা পর্যন্ত। একটা হলো সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, কাবলা তলুই শামস কাবলাল গুরুব, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, আর রাতের কিছু সময়, এই যে তাহাজ্জুদ। পৃথিবীর মানুষ সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, সকালে সন্ধ্যায়, রাতের কিছু অংশে, সকালে সন্ধ্যায়, রাতের কিছু অংশে। দেশের অবস্থা, বন্যার অবস্থা ভালো জান, দেশের দুর্ঘটনা, জুলুম নির্যাতন ভালো জান, নিজের অবস্থা ভালো জান, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন সবার অবস্থায় ভালো জান। আমি অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের সামনে আছেন, যারা অনলাইনে এখন লাইফে আছেন,
যারা সময়ের গতিতে আমাদের এই বক্তব্য অবগত হবেন, সকল দিনী ভাই বোনকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে রাতে সালাত আদায় করতে শিখুন, অন্তত 2 রাকাত, এবং প্রয়োজনীয় কথা রাতে বলুন। আপনি সহজেই ফলাফল পাবেন, শান্তি পাবেন, নিরাপত্তা নেমে আসবে আপনার উপরে। এ কথাই ঠিক, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা আল্লাহ তাআলা বলেছেন।